আপনি কি জানেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী, সন্তান এবং গোলামের সাথে কেমন আচরণ করতেন? আজকে আমি সেটা জানাবো আপনাদের। বিশ্ব নবীর খাদেমের নাম ছিল আনাস। তার বয়স ছিল মাত্র ৮ বছর। এই ছোট্ট আনাস কি করত? এই ছোট্ট আনাস বিশ্ব নবীর মেসোয়াক এনে দিত, অজুর পানি এনে দিত, জামা কাপড় এনে দিত, এগুলিই করত। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বলল বাড়ি থেকে তার জুব্বা নিয়ে আসার জন্য। জুব্বা আনার জন্য আনাস বাসার দিকে রওনা হলো। পথে দেখতে পেল কিছু শিশু খেলা করছে। আনাস তাদের সঙ্গে খেলা দেখতে শুরু করলো। একটা সময় যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আধা ঘন্টা ১ ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু আনাস তার জুব্বা নিয়ে এখনো আসেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জুব্বা আনার জন্য বাড়ির দিকে রওনা হলেন। তিনি কিছু দূর গিয়ে দেখতে পেলেন আনাস বাচ্চাদের সঙ্গে খেলা করতেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে সেখানে তিনিও খেলা দেখতে শুরু করলেন। হঠাৎ করে আনাস খেলতে খেলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে আনাস বলল, আমার কলিজা মাথায় উঠে গিয়েছিল। আনাস এতটা ভয় পেয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুব্বা আনার জন্য বলেছিল, কিন্তু সে সেটা ভুলে গিয়েছিল। তিনি আনাসকে বকা দেননি, গালাগালি করেননি, মারধরও করেননি, চোখ গরমও করেননি। আনাসের দিকে তাকিয়ে শুধু একটা মুস্কি হেসে দিয়েছিল। আনাস বলল, নবীর এই মুস্কি হাসি আমাকে কখনোই আর বাঁকা পথে যেতে দেয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে কতটা তার খাদেমের সাথে এরকম আচরণ করেছিলেন আপনি জানেন? যে সবসময় মারধর দিয়ে, সবসময় গালাগালি করে, চোখ গরম করে শাসন করতে হয় না। আপনি যদি চান তাহলে এটা থেকে আমরা কি শিখলাম? আমরাও আমাদের বাচ্চাদেরকে এভাবে শাসন করতে পারি। এভাবে শাসন করলে ইসলাম শান্তির, ইসলাম হচ্ছে শান্তির জীবন। এটা কি আমরা জানি? আমরা সবাই জানি। তাহলে এই অনুসারে আমরা কেন কাজ করতেছি না? আমরা যদি এরকম কাজ করি, এরকম যদি চলতে থাকি, এটা নির্দেশনা অনুযায়ী যদি চলি, তাহলে অবশ্যই আমাদের জীবন ফুলের মতো হবে, কোনো সন্দেহ নেই। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার জন্য যতদিন পর্যন্ত ভিডিও না আসে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।